চিন্তা বন্টন করার পরে যে পাড়া প্রতিবেশীর যে অংশটা আছে এটা কি করে প্রত্যেকের বাড়ি বাড়ি দেয়, ঠিক না বেঠিক? এবং আত্মীয় স্বজনেরটা যদি এখান থেকে যদি 2 কিলোমিটার দূর হয় তারপরে গাড়ি দেয়া প্যাকেট কইরা নিয়ে দেওয়া হয় বাসার মধ্যে, ঠিক না বেঠিক? যদি ভুল হয় তাহলে বলবেন। পাড়া প্রতিবেশীরটাও দেওয়া হয় বাড়ি ঘরের মধ্যে নিয়ে দেয়া, আত্মীয় স্বজনেরটা দেওয়া হয়, কিন্তু ইমাম সাহেবেরটা মসজিদে এনে দিতে অনেকের কষ্ট হয়ে যায়। ইমাম সাহেবকে বাইরে বাইরে ঘুরতে হয়, ঠিক না বেটি? ইমাম সাহেবে বাইরে বাইরে ঘুরতে হয় বুঝতের লাগে। এটা কেন? এটাই কি আপনারা সম্মান দিচ্ছেন ইমাম সাহেবে? ইমাম সাহেব হইল নেতা, ইমাম কোনো গরিব নয়, ইমাম কোনো সাধারণ মানুষ নয়। আপনারা ঘুষ দেন ওই যে পঞ্চায়েতের অংশ থেকে, পঞ্চায়েতের অংশ থেকে ইমাম সাহেবকে ঘুষ দেওয়ার কোনো নিয়ম নাই। ইমাম সাহেবকে ঘুষ দিবেন নেতা হিসাবে, আপনার অংশ থেকে আপনি ঘুষ দিবেন। আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে একজন মুফতি সাহেবকে জিজ্ঞাইবেন। পঞ্চায়েত থেকে ইমাম সাহেবকে ঘুষ দেওয়া যাবে না, এটা হলো গরিবের হক, এটা ইমাম সাহেবের হক নয়। ইমাম সাহেবের হক হলো উনি নেতা, আপনি ওনাকে একটা অংশ মসজিদের মধ্যে পৌঁছাই দেওয়া তোমার কর্তব্য। কিন্তু আমরা গরিবেরটা দিতে পারি, আত্মীয় স্বজনেরটা দিতে পারি, আর ইমাম সাহেবেরটা গিয়া বাইরে বাইরে বলতে হয় খানে খানে। এটা কেন? ইমাম হলো নেতা, নেতারা নেতার সম্মান দিবেন, প্রজাকে প্রজার সম্মান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতন তৌফিক দিতা। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।